এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে রান্না করব টাকি মাছ। টাকি মাছের শুটকি এভাবে রান্না করলে খুব ভালো লাগে। বৃষ্টি বাদলের দিনে মনে হলো কি রান্না করি, তাই এটা রান্না করে নিচ্ছি। সাথে আরও 2টা রেসিপি থাকবে। আমি টাকি মাছগুলো গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে চুলাতে কড়াই দিয়ে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। এগুলো মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। টাকি মাছ একটু ঝাল বেশি দিয়ে রান্না করবেন। যদি পারেন কাঁচামরিচ দিয়ে রান্না করার চেষ্টা করবেন। আমি কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি। এবারে দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়া। এই সব উপকরণ ভালো করে কষিয়ে নেব। তারা মশলাগুলো ভালো করে কষিয়ে নেবেন। কষানোর উপর নির্ভর করবে তরকারির স্বাদ। এবারে দেখুন গরম পানি দিয়ে ধুয়ে রাখা টাকি মাছ আমি দিয়ে দিয়েছি। এখানে মাছ ছিল মাত্র 2 পিস। আমি আজকে অল্প পরিমাণে রান্না করব, দেখি কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে পরবর্তীতে আবারও রান্না করে নেব। দেখুন মাছটা একবারে অল্প কষানো হয়ে গেছে। এবারে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। আমি এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতাটা আমি আগেই দিয়ে দিয়েছি। মাছের সাথে কষিয়ে নিচ্ছি, তাহলে মাছের বাজে যে গন্ধটা সেটা চলে যাবে। বলক চলে এসেছে, আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। এবারে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে আরও 2 থেকে 3 মিনিট চুলাতে রেখে দেব। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতে মনে হয় অনেক টেস্টি হবে। ঝাল ঝাল এই রেসিপিটি এভাবে তৈরি করে নেবেন। বন্ধুরা অবশ্যই রেসিপিটি বানিয়ে নেবেন। আমার ভিডিওটি একবার হলেও ট্রাই করে নেবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।